নমস্কার বন্ধুরা, হিন্দু ধর্মে এমন কিছু তিথি আছে যেগুলো অত্যন্ত শক্তিশালী এবং রহস্যময়। তার মধ্যে একটি হলো চৈত্র অমাবস্যা। এই দিনকে বলা হয় পাপমোচনের দিন, পিতৃদের তুষ্ট করার দিন এবং নতুন বছরের আগে আত্মশুদ্ধির দিন। কিন্তু প্রশ্ন হলো, এই দিনে কি করলে জীবনে শুভ ফল আসে, আবার কি করলে জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব চৈত্র অমাবস্যার ধর্মীয় গুরুত্ব, এই দিনে কি কি করা উচিত, কি কি একেবারেই করা উচিত নয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি বলবো একটি সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি উপায়, যা করলে আপনার জীবনের অনেক বাধা দূর হতে পারে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের কৃষ্ণপক্ষের শেষ দিনই হল চৈত্র অমাবস্যা। এই দিনটি বিশেষ কারণ হল এই দিনের পরেই শুরু হয় হিন্দু নববর্ষের প্রস্তুতি। অনেক জায়গায় এই দিনকে পিতৃপক্ষের মতোই পবিত্র ধরা হয়। ধর্মীয় মতে এই দিনে পূর্বপুরুষদের আত্মা পৃথিবীর কাছাকাছি থাকে, তাই তাদের উদ্দেশ্যে দান, তর্পণ এবং প্রার্থনা করলে তারা সন্তুষ্ট হন। এই তিথিকে শাস্ত্রে অত্যন্ত শক্তিশালী তিথি বলা হয়েছে। সর্বপ্রথম হল পিতৃশক্তি। এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা করলে তারা আশীর্বাদ দেন, যার ফলে সংসারের বাধা কমে, অর্থ সমস্যা কমে, পরিবারে শান্তি আসে। দ্বিতীয় হল শিবশক্তি। অনেক পুরাণে বলা হয়েছে অমাবস্যা তিথি শিবের অত্যন্ত প্রিয়, তাই এই দিনে যদি কেউ শিবলিঙ্গে জল ঢালেন, দুধ ঢালেন, বেলপাতা ঢালেন, অর্পণ করেন, তাহলে জীবনের বহু পাপ নষ্ট হয়। তৃতীয় হল শক্তি উপাসনার দিন। চৈত্র মাস হল মা দুর্গার মাস, তাই এই দিনে মা কালী, মা দুর্গা, মা চামুণ্ডা এই দেবীদের উপাসনা করলে বিশেষ ফল পাওয়া যায়। এবার আমি আসব সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসঙ্গে। এই দিনে কিছু কাজ করলে জীবনে অত্যন্ত শুভ ফল আসে। প্রথম হলো ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান করুন। চৈত্র অমাবস্যার দিন সূর্য ওঠার আগে স্নান করা অত্যন্ত শুভ। বিশেষ করে গঙ্গা জল দিয়ে স্নান অথবা পরিষ্কার জলে স্নান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শরীর এবং মন দুই শুদ্ধ থাকে। দ্বিতীয় হল পিতৃতর্পণ করুন। যাদের পূর্বপুরুষ মারা গেছেন তারা এই দিনে তিল, জল ও কুশ এইগুলি দিয়ে পিতৃতর্পণও করতে পারেন। সম্ভব হলে গঙ্গায় গিয়ে পিতৃতর্পণ করুন, এতে পিতৃদের আশীর্বাদও কিন্তু পাওয়া যায়। তৃতীয় হল দান করুন। এই দিনে দান করলে অত্যন্ত পুণ্য লাভ হয়। বিশেষ করে কালো তিল, চাল, কাপড়, খাদ্য গরিব মানুষকে দান করলে খুব শুভ ফল পাওয়া যায়। 4. ভগবান শিবের পূজা করুন। চৈত্র অমাবস্যায় ভগবান শিবের পূজা করলে জীবনের বহু কষ্ট দূর হয়ে যায়। শিবলিঙ্গে এই দিন জল, দুধ, বেলপাতা অর্পণ করুন এবং বলুন ওং নমঃ শিবায়। এই মন্ত্র 108 বার জপ করলে বিশেষ ফল পাওয়া যায়। পঞ্চম হল প্রদীপ জ্বালান। সন্ধেবেলায় বাড়ির দক্ষিণ দিকে একটি প্রদীপ জ্বালান। এটি পিতৃদের উদ্দেশ্যে আলো দেওয়া বলে মনে করা হয়। এখন আমরা জানব এই দিনে কি করা উচিত নয়, কারণ কিছু ভুল করলে নেতিবাচক শক্তি বাড়তে পারে। প্রথম হলো ঝগড়া করবেন না। এই দিনে পরিবারে ঝগড়া করলে
পিতৃপুরুষেরা অসন্তুষ্ট হয়, ফলে সংসারে সমস্যা বাড়ে, অর্থ ক্ষতি হতে পারে। দ্বিতীয় হলো মদ বা আমিষ জাতীয় খাবার খাবেন না। এই দিনটি অত্যন্ত পবিত্র, তাই বন্ধুরা মদ, মাংস ও মাছ এগুলো খাওয়া থেকে বিরত থাকাই ভালো। তৃতীয় হলো কারুর অপমান করবেন না। এই দিনে যদি কাউকে কষ্ট দেন বা অপমান করেন তাহলে সেই পাপের ফল দ্রুত ফিরে আসে। চতুর্থ হলো রাতের বেলা অশুভ কাজ করবেন না। অমাবস্যার রাতকে অনেক সময় তান্ত্রিক শক্তির সময় বলা হয়, তাই এই সময় খারাপ চিন্তা, খারাপ কাজ এগুলো থেকে দূরে থাকাই ভালো। চৈত্র অমাবস্যার রাতে একটি সহজ উপায় করতে পারেন। একটি মাটির প্রদীপে সরিষার তেল, একটি লাল সুতোর সলতে জ্বালান। তারপর ভগবান শিবের নাম করে বলুন, আমার জীবনে সব বাধা দূর হোক। খেয়াল রাখবেন প্রদীপটি যেন সম্পূর্ণ জ্বলে। বিশ্বাস করা হয় এতে জীবনের বহু নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। চৈত্র অমাবস্যা শুধু একটি তিথি নয়, এটি হলো আত্মশুদ্ধির দিন, পূর্বপুরুষদের স্মরণ করার দিন, নতুন সূচনার দিন। নতুন সূচনার আগে নিজেকে শুদ্ধ করে নেওয়ার দিন। যদি এই দিনে সঠিক নিয়মে পূজা ও দান করা যায় তাহলে জীবনে অনেক শুভ পরিবর্তন আসতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং নতুন হলে আমাদের চ্যানেল সৌভাগ্যের দরজা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু প্রেস করুন। নমস্কার।